বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প ও আইটি সেক্টরের রপ্তানিকারকদের এখন নতুন এক সংকট, বিদেশি ক্রেতাদের পেমেন্ট প্রতারণা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন উদ্যোক্তা জানিয়েছেন, অর্ডার পাওয়ার পর পণ্য পাঠালেও বিদেশি ক্রেতারা নির্ধারিত অর্থ পরিশোধ করছেন না, বরং নানা অজুহাতে সময় নিচ্ছেন বা হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, অনলাইনে নতুন ক্রেতাদের সঙ্গে চুক্তি করার আগে অনেক রপ্তানিকারক যাচাই বাছাই না করেই লেনদেনে যাচ্ছেন, যা বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করছে। কিছু ক্রেতা ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে পণ্য সংগ্রহ করে উধাও হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ আংশিক পেমেন্ট পাঠিয়ে বাকি অর্থ আটকে রাখছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা পরামর্শ দিয়েছে, অচেনা ক্রেতার ক্ষেত্রে লেটার অফ ক্রেডিট, এলসি বা নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন নিশ্চিত করতে এবং কোনোভাবেই অগ্রিম পণ্য পাঠানো থেকে বিরত থাকতে। বিশ্লেষকরা মনে করছেন, প্রতারণা ঠেকাতে ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য বীমা ও রপ্তানি চুক্তির আইনি সুরক্ষা জোরদার করা এখন জরুরি। নইলে ছোট ও মাঝারি রপ্তানিকারকরা বড় ক্ষতির মুখে পড়বেন।